আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে নান পরোটা। এই পরোটাটা খেতে একটু অন্যরকম লাগবে, ভিন্ন স্বাদে, আর খেতে অনেক ভালো লাগবে, স্বাস্থ্যকর এবং হেলদি। প্রথমে এখানে লাল দিকে মিষ্টি কুমড়োটা নিয়ে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে। এখন এই সিদ্ধ করা মিষ্টি কুমড়োর ভিতর 1 চামচ দিয়ে দিছি ইস্ট, 1 চামচ দিয়ে দিছি লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আটাটা। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, কিন্তু এটা দিলে খেতে একটু ভিন্ন স্বাদের লাগবে আর অনেক ভালো লাগবে খেতে। এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন 30 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। দেখুন 30 মিনিট পরে কতটা ফুলেছে। এখন আমি ভাগ ভাগ করে নিচ্ছি, নিয়ে এটা পরোটা বানিয়ে নেব। মোটা সাইজের একটা পরোটা বানিয়ে নিয়েছি গোল করে বেলে। আপনারা বাসায় অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক ভালো লাগবে। সকালের নাস্তায় একটু ভিন্ন রকম স্বাদে পরোটা তৈরি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। দেখুন এই মোটা সাইজ করে পরোটাটা বেলে নিয়েছি। এখন পরোটাটা ছেঁকে নিচ্ছি আমি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে পরোটাটা যেহেতু মোটা ভিতর থেকে অনেক ভালো হবে আর ফুলবে ভালো করে। এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ওলট পালট করে দুদিকে লাল করে এই মিষ্টি কুমড়া পরোটাটা ভেজে নিচ্ছি। দেখুন এই পরোটাটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কালারফুল এসেছে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। কষা মাংসর সাথে আপনারা বা চাটনির সাথে যে কোনোর সাথে পরিবেশন করতে পারেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।